দ্বিদল ভিত্তিক আধিপত্য ভাঙার স্বপ্ন নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা ব্যাপক জনসমর্থন ও নির্বাচনী সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যৎ সরকার গঠনেরও ইঙ্গিত দেন। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, তবে বাস্তবতা সামনে আসে খুব দ্রুতই। অভ্যুত্থানে ব্যাপক সমর্থন পাওয়া ছাত্রনেতাদের দলটি মোমেন্টাম পেলেও এনসিপিকে নির্বাচনে এককভাবে লড়াইয়ের মতো তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করতে পারেনি। 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দলটির সমর্থন এক সংখ্যায় নেমে আসে। নির্বাচনের আগে জামায়াতের সাথে জোট করা দলটি 300টি আসনের মাত্র 30টিতে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে জয় এসেছে মাত্র 6টি আসনে। সমর্থকদের জন্য নতুন একটি দলের 6টি আসনের জয় অসম্ভব সাফল্যই। তবে সমালোচকদের চোখে অভ্যুত্থান থেকে আনুষ্ঠানিক ক্ষমতায় আসার কাঠামোগত সীমাবদ্ধতা ফুটে উঠেছে দলটির ফলাফলে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ নির্বাচনের ফলকে উৎসাহব্যঞ্জক হিসেবেই জানিয়েছেন। আল জাজিরাকে তিনি বলেন, 11 মাস বয়সী একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল। প্রত্যাশা আরও বেশি থাকলেও ভোট গণনায় অসামঞ্জস্যের জন্যই তারা হেরে গেছেন বলেও দাবি আসিফ মাহমুদের। প্রমাণের কথা বলা হলে তরুণ এই নেতা জানান, নিজেদের উদ্বেগের কথা এরই মধ্যে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এককভাবে লড়াই করতে চাইলেও নির্বাচনী প্রক্রিয়ায় আপোষ প্রয়োজন বলে স্বীকার করে নেন আসিফ মাহমুদ। প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও টিকে থাকতে জোটে প্রবেশ করতে হয়েছে বলে জানান তিনি। আল জাজিরা বলছে, জামায়াতের সাথে এই জোটই এনসিপির নির্বাচন পরবর্তী ভবিষ্যতের জন্য উদ্বেগ হয়ে এসেছে। জামায়াতের সাথে জোটের ঘোষণা দেওয়ার পরে বিশ্বাসযোগ্যতা ও মূল আদর্শ থেকে সরে আসার শঙ্কায় এনসিপি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন শীর্ষ নেতা। তবে সেসব প্রত্যাখ্যান করে আসিফ মাহমুদ বলেন, তারা ছায়া রাজনীতি করছেন না। জানান, দলটির বিবৃতি লক্ষ্য করলেও এনসিপি যে জামায়াত থেকে ভিন্ন তা স্পষ্ট হয়ে যাবে। রাজনৈতিক নয়, বরং জামায়াতে ইসলামের সাথে জোটকে নির্বাচনী বলেও জোর দেন এই নেতা। আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে এনসিপি স্বাধীনভাবে অংশ নেওয়ার কথা জানালেও জামায়াতের সাথে বোঝাপড়ার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না শীর্ষ নেতারা। তবে জামায়াতের সাথে জোট নিয়ে এনসিপির ব্যাখ্যায় সবাই সন্তুষ্ট নয়। গত বছর দলটি থেকে পদত্যাগ করা এক নেতা বলেন, এই জোট এনসিপিকে জামায়াতের সাথে আবদ্ধ করে ফেলেছে। সংসদের বিরোধী দলের কাঠামো এই জোটের ভিত্তিতেই সাজানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই। এনসিপির দলীয় আদর্শ এখনো স্পষ্ট নয় দাবি করে তিনি বলেন, জামায়াতের প্রক্সিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে দলটি। অভ্যুত্থানের পর নাহিদ ইসলাম সহ দলটির বেশ কয়েকজন নেতা সব দলের সমর্থন পেলেও এখন পরিস্থিতি ভিন্ন। আসিফ মাহমুদ বলছেন, অভ্যুত্থানের সময়কে দলীয় রাজনীতির সাথে তুলনা করা যৌক্তিক নয়। বলেন, রাজনীতিতে বিরোধ অনিবার্য। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় শক্তি হিসেবে এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি তার। তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, বাস্তবে এনসিপি একটি স্বায়ত্তশাসিত তৃতীয় শক্তি হয়ে ওঠার ব্যাপারে খুব কম আগ্রহ দেখিয়েছে। নির্বাচনের পর থেকে এটি জামায়াতে ইসলামীর থেকে আলাদা কোনো এজেন্ডাও প্রকাশ করেনি, বরং জামায়াতের ছত্রছায়ায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। অন্য বিশ্লেষকরাও এনসিপির সংসদের প্রবেশকে ভালো শুরু জানালেও স্বাধীন, শক্তিশালী ও তৃতীয় শক্তি হিসেবে দলটির বিকাশ সীমিত বলে মত দেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।